রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। দেখো বন্ধুরা, আমি বলেছিলাম না আমি আমার মায়ের বাড়ি এসেছি। দেখো মায়ের বাড়ি এসেছি, তারপরেই আমি আমার বাবা পঞ্চানন্দর কাছে চলে এসেছি। আমাদের সেই বৌদির মেয়ের জন্মদিন ছিল না, ওকে নিয়ে নমস্কার করাতে নিয়ে এসেছিলাম। তারপর সব বাচ্চাগুলোও এসেছিলো, ওদেরকেও বলছিলাম নমস্কারটা করে নে। তারপরে আমিও করে নিলাম বাবা পঞ্চানন্দকে, মা শীতলাকে, মা মনসাকে। ও বাড়ি থেকেই নমস্কারটা করছিল, যেহেতু বাড়ি থেকে আমাদের মন্দিরটা দেখা যাচ্ছে। কিন্তু আমার বৌদি বলল, ময়না ওকে নিয়ে যাও, নিয়ে গিয়ে নমস্কারটা করিয়ে নিয়ে আসো। ওই জন্য আমি গিয়েছিলাম। তারপরে বাড়িতে এসে ওর মা একটু আশীর্বাদ করবে, ওর মা, ওর ঠাকুমা, ওর বাবা সবাই মিলে তাই চন্দনটা পরিয়ে দিচ্ছে। দেখো এখানে আশীর্বাদ হবে। এবার পরমান্নটা খাইয়ে দিচ্ছে। পরমান্নটা আগে দিলে ভালো হতো, কিন্তু বৌদি প্রথমে মিষ্টিটা দিয়ে দিয়েছিল। তারপরে জলটা খাইয়ে দিচ্ছে। তারপরে দেখো এদের আমি একটু ভিডিওটা নিয়েছি। এর দুজনেই বাচ্চা তো, এ বলছে আমি এই মিষ্টিটা খাবো, ও বলছে আমি এই মিষ্টিটা খাবো। এই করছে। তারপরে ওর ঠাকুমা আশীর্বাদটা করে দিচ্ছে। তারপরে আমি দেখো এখন আমার মানুষকে আশীর্বাদটা করতে, আমি ঠিক আছে চলো করেই দিই, আমি তো ওর থেকে বড় অনেকটাই, ওই জন্য তাই করে দিচ্ছি। আমিও আশীর্বাদ করে একটু পরমান্নটা খাইয়ে দিচ্ছি। আর আমিও ভুল করে ফেলেছিলাম, তাপটা আগে দেবো বলে তাপটা আবার পরে দিয়েছি। মিষ্টিটা আমি বলি ওরাও বসে আছে, ওদেরকেও একটু খাইয়ে দিই। এখানে একটা হাসির ব্যাপার হয়েছে। আমার দেখো একটা কাকার ছেলে আছে, ও দেখো এগিয়ে এসেছে মিষ্টি খাওয়াবো বলে, বেচারাকে খাওয়াইনি, রেখে দিয়েছি, মন খারাপ করে চলে যাচ্ছিল। ওই জন্য ওকে আবার লাস্টে খাওয়ালাম। আর আমি আবার হাত ধুয়ে তারপরে তাপটা দিচ্ছিলাম। তারপরে এইখানে আমি অনেক কিছু বলেছিলাম ওকে, মানুষের মতো মানুষ হও, খুব ভালো হও, সবাইকে খুব ভালোবেসো, আর তোমার মধ্যে যেন কৃষ্ণভক্তি প্রদান হয়, এটাই আমি বলছিলাম। কারণ ও একটু ঠাকুরের প্রতি ওর একটু আগ্রহ আছে। আমি যখন জব করি ও বলে আমিও জব করব, ওকে একটা জবের মালাও আমি কিনে দিয়েছিলাম, ও করে তাতে, ওই জন্যই ওকে বলেছিলাম। তারপর ও আবার আমাকে নমস্কার করছে। আমি খালি ভাবছি কত ছোট ছিল মেয়েটা, কত বড় হয়ে গেল। ও যখন ছোট ছিল ওকে নিতাম, ঘুম পাড়াতাম, খাওয়াতাম, ঘোরাতাম। ও এখন 6 বছর হয়ে গেল ওর বয়স। ওর 5 বছরের বেলায় আমি ছিলাম না। তারপর দেখো আমার গোপুসোনারাও এখানে চলে এসেছে। আমার বৌদি নিয়ে এসেছিলো, বলছিল আমি আজকে ওদেরকে পরামান্ন দেবো, ওদেরকে নিয়ে আসো আমার বাড়িতে। ওই জন্য ওনাদের বাড়িতে নিয়ে গিয়েছিলাম। তারপরে দেখো কেক কাটা হচ্ছে এইখানে। আমি একটু ওর হাতটা ধরেছিলাম, ও ছোটো তো, ও ঠিকমতো কাটতে পারবে না। আর সেই দিকে আমার একটা বৌদির মেয়ে, টুকটাক কজনকে নিয়েই হয়েছিল। 5 বছরে ওর অনেক জন মিলেই করা হয়েছিল। তখন আমি ছিলাম না এখানে, আমি তখন গুজরাটে ছিলাম। তখনও অনেক লোক মিলে খাইয়েছিল, 400 জন মিলে। কিন্তু এবারে সবসময় তো আর সম্ভব না, কিন্তু এইবারেও বৌদি সব বাচ্চাগুলোকে নিয়ে, আমাদেরকে নিয়েই ওর জন্মদিনটা করেছিল। তারপর সবাইকে খাইয়ে দিচ্ছে একে একে, ওর বাবাকে, ওর মাকে, ওর ঠাকুমাকে, আমাকে, সব বাচ্চাগুলোকে। এটা দেখো আমার কাকুর ছেলে, ছোটো তো, একে নিয়ে সবাই খুব হাসাহাসি করে। দেখো ওর গায়ে কী সব দিয়ে দিচ্ছে। তারপর একে একে সবাইকে খাওয়াচ্ছে আর হাসাহাসি করছে এইদিকে, আর আমাকেও খাইয়ে দিচ্ছে মানু। আমিও একটু খাইয়ে দিলাম। ভিডিওর মধ্যে তেমন কিছুই না, নর্মালভাবেই আমরা সব কিছুই করি, সেটাই আমি একটু তোমাদের সাথে শেয়ার করি, অন্য কিছু। তারপরে দেখো তোমাদেরকে বলেছিলাম না নামহট্ট ক্লাস হবে আমার বাপের বাড়ির ওইখানে, সেটাই হচ্ছিল, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই দিকটা পুরোটাই লাইটটা কম, ওই জন্য অন্ধকার লাগছে। নামহট্ট ক্লাস হবে বলেছিলাম না, সেটাই হচ্ছে। তারপরে দেখো প্রভুরা সবাই তো এসে গিয়েছে। এইখানে সন্ধ্যা আরতি হচ্ছে, এইখানে গান হচ্ছে, সব কিছুই হচ্ছে। খুব ভালো লাগলো, সন্ধ্যাটা খুব সুন্দর কাটলো। মনটা খুব খারাপ ছিল, আমার বরবাবু চলে গিয়েছিল। আমি তারপর মায়ের বাড়ি এসেছি বুধবার দিন। তারপর আমি আবার একটু কলকাতায় এসেছি। তোমরা সবাই আমাকে কমেন্ট করছো, আমি সেটাই বলে দিলাম এই ভিডিওতে। আর এখানে এসে অনেক ভিডিও করেছি, কিন্তু আমার এডিট করার সময় হচ্ছে না, যেহেতু আমরা এদিক ওইদিক যাচ্ছি। সেই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে কাল। আমি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের জন্যই আমি ভিডিওগুলো করছি, শেয়ার করব বলেই, কিন্তু এডিট করার সময় আর হচ্ছে না। তারপরে দেখো যেই রকম হয় প্রত্যেকটা ক্লাসেই হরিমালা জপ সবাইকে শেখাচ্ছে, কারণ সবাই তো জপ করে না, সবাইকে শিক্ষা দিচ্ছে আর কি প্রভুটা। সবাইকে বলছে জপের মালা তোমরা জপ করো, কারণ এই কলিযুগে জপটাই আমাদেরকে উদ্ধার করার একমাত্র মূল, মানে আমাদেরকে উদ্ধার করার মতন এই জপের মালাই, আর কিছুতেই আমরা উদ্ধার হব না।
কলিযুগে কোনো ধ্যান সাধনা কিচ্ছুই করতে হবে না, শুধু মহামন্ত্র জপ করা, আর কিছুই না। এটাই সবাই মিলে করো, এটাই তোমরা দেখবে উদ্ধার হয়ে যেতে পারবে। আর ভগবানের সেবা করো, আমি এটাই বলবো। তারপরে দেখো আমাদের ভগবানকে একটু দর্শন করে নাও তোমরা। তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম, ওখানে প্রসাদ পেয়ে, ওখানে চিড়ে প্রসাদ দিয়েছিল, এসে গোপু সোনাদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম বৌদির বাড়িতেই। এই ভিডিওটা এই পর্যন্তই।